তবেলাগঞ্জ নামের একটা গ্রাম ছিল, যেখানে শিবরাম নিজের মা বাবার সাথে থাকত। শিবরাম খুবই চালাক আর খুবই কাবিল ছিল, কিন্তু বেরোজগার হওয়ার কারণে তাকে সমাজের ফালতু কথা শুনতে হতো। কি ব্যাপার শিবরাম দাদা, আজকে সকাল সকালে মন খারাপ মনে হচ্ছে যে? আরে কি আর বলি, আজকে একটা জায়গাতে ইন্টারভিউ দিতে গিয়েছিলাম, কিন্তু ওখানেও কোনো কাজবাজ ছিল না। বলে কেউ যদি বলে কয়ে দেয় তাহলে এই কাজ দেবে। এখন তুমি বলো তো, কে আমার হয়ে বলবে বলো তো? আমার মতন মানুষকে কে উপকার করবে? আরে আমি তোমাকে উপকার করে দেবো, চিন্তা করো না। হ্যাঁ, হাসো হাসো, একমাত্র তুমিই তো নও। আর তোমাদেরকে সহ্য তো আমাকে করতেই হবে, কথা তো শুনতেই হবে লোকেদের। শিবরাম ওখান থেকে নিরাশ হয়ে চলে যায় আর ঝিলের কাছে গিয়ে বসে পড়ে। এই ঝিলের মতনই শক্তিশালী হতে হবে। সূর্য যতই ঝলমল করুক না কেন, সমুদ্র আর ঝিলকে সে কখনো শুকিয়ে রাখতে পারে না। আর একমাত্র আমি সামান্য একটু কষ্ট হলে পরেই সঙ্গে সঙ্গে লেজ গুটিয়ে পালাতে শুরু করি। শিবরাম নিজের সাথে কথা বলছিলই, তক্ষুনি সে ওখানে একটা জেলেকে দেখতে পায়, যার কাছে গিয়ে শিবরাম বলে ওঠে, দাদা, মাছ ধরতে যাচ্ছেন বুঝি? না না, ঝিলের সামনে কবাডি খেলার টিম ব্যাট বল নিয়ে দাঁড়িয়ে রয়েছে, ওদের সাথে আমি খো খো খেলবো, যাতে গোল হতে পারে। আমি ঠিক বুঝতে পারলাম না, যদি কবাডির টিম ব্যাট বল নিয়ে দাঁড়িয়ে থাকে তাহলে ওরা খো খো কেন খেলবে, আর গোল কিভাবে হবে? আরে কোনো ব্যাপার না বাবা, এখন অনেক কিছু শিখতে হবে তোমাকে জীবনে। আমি আপনার কাছ থেকে কাজ শিখতে চাই। আমি কোনো কাজ টাজ করি না, শুধু মাছ ধরে বেড়াই আর ব্যবসায়ীদেরকে বিক্রি করে দিই, তার থেকে বেশি কিন্তু আর কিছু করি না। আচ্ছা, আমিও কি তোমার সাথে যেতে পারি তাহলে? আমার মা বাবা অনেকদিন হয়ে গেল পেট ভরে খাবার খায়নি, অনেক মাস হয়ে গেল। যদি আমাকে সঙ্গে করে নিয়ে যাও তাহলে খুব উপকার হয়। চলো, আমি তোমাকে সাহায্য অবশ্যই করব। শিবরাম আর জেলে দুজনই সেই পুকুরের ভেতরে চলে যায়। ওখানে জেলে নিজের জাল দিয়ে মাছ ধরতে শুরু করে, আর অন্যদিকে শিবরামের কাছে কোনো জাল ছিলই না। আচ্ছা, এই মাছ ধরার জালটাকে আমি নিতে পারি তোমার কাছ থেকে? কয়েকটা মাছ ধরার পরে আমি তোমাকে দিয়ে দেব। আরে আমি তোমাকে যদি জালটা দিয়ে দিই তাহলে আমি কি করবো? আরে নিজের দাঁত দিয়ে মাছ ধরবো নাকি? কি আজে বাজে কথা বলছো? আচ্ছা, তাহলে আগে তুমিই ধরো, তারপরে না হয় আমি ধরবো। কিছু সময় কেটে গেছিল, সেই জেলে শিবরামকে জাল দিল না। শিবরাম নিজেই হাত দিয়েই মাছ ধরার চেষ্টা করতে শুরু করে। ততক্ষণেই ওখানে পুকুরের ভেতরে সে কিছু একটা চমকাতে দেখতে পায়। এটা আবার কি এরকম চকচক করছে? এটাকে বিক্রি করব না, নিজের কাছেই রেখে দেব। শিবরাম সেই চমকানো জিনিসটাকে ধরল। তার চমক শিবরামকে নিজের ভেতরে টেনে নেয়। এ আমি কোথায় চলে এলাম? আমি তো ঝিলের কাছে ছিলাম, জলের ভেতরে আমি বেঁচে আছি কি করে? আরে এইসব হচ্ছেটা কি? শিবরাম একা ওখানে ঘুরছিলই, তক্ষুনি ওখানে তারার রাজা চলে আসেন আর বলতে শুরু করেন, তুমি চিন্তা করো না, তোমাকে আমরা কিচ্ছু করব না, বরং তুমি আমাকে মুক্তি দিয়েছ। আমি তোমায় কি করে মুক্তি দিলাম আমি ঠিক বুঝতে পারলাম না। তখন তারার রাজা সমস্ত সত্যি কথা বলেন। আমার মধ্যে এত চমক রয়েছে, আমি যা চাইবো তাই করতে পারবো। এই সাধুকে আমি আমার চমক দেখাই। তখন তারার রাজা সাধুকে নিজের চমক দেখান, যার কারণে সাধুর তপস্যা ভঙ্গ হয়ে যায়। তখন সেই সাধু রাগের চোটে তারার রাজাকে অভিশাপ দেন। তোমার এত দুঃসাহস যে তুমি আমার তপস্যা ভঙ্গ করলে? তোমার এই চমক নিয়ে তোমার খুব অহংকার, তাই না? এই অহংকার আর থাকবে না। আমি তোমাকে অভিশাপ দিচ্ছি, তুমি পৃথিবীর ভেতরে নিজের চমক নিয়ে ঝিলের ভেতর ঢুকে থাকবে। আমি সেটা বলতে চাইনি মহারাজ, আমি অন্যায় করে ফেলেছি, আমি এটা জেনে বুঝে করিনি, আমায় ক্ষমা করে দিন। তারার রাজা সেই সাধুর কাছে অনেক ক্ষমা চান। তখন সাধু বলেন, অনেক বছর কেটে যাবার পরে তোমার কাছে একজন বালক আসবে যে তোমাকে ঝিল থেকে মুক্ত করবে। আর এই ছিল আমার গল্প। এখন তুমি বলো তোমার কি লাগবে? আমি তোমাকে সব কিছু দিতে পারি। তোমার কাছ থেকে আমার বেশি কিছু লাগবে না, আমাকে শুধু এই ঝিলটা আমার হাতে তুলে দাও আর ওর মধ্যে অনেক তারা ভরে দাও। আমি ওই তারাগুলোকে লোকজনের কাছে বিক্রি করে অনেক পয়সা রোজগার করব আর জগতের কল্যাণও করব।
অবশ্যই আমি তোমাকে সাহায্য করব। এবার থেকে যখন তুমি ধরতিতে যাবে, ওই ঝিলটা তখন তোমার হয়ে যাবে আর তারার ঝিল নামে পরিচিতও হবে। আর কি ছিল, শিবরাম যেই মাত্র পুকুরের কাছে পৌঁছায়, পুকুর তারা দিয়ে চমকাচ্ছিল। সমস্ত গ্রামবাসীরা শিবরামকেই দেখছিল যে এই জাদু আসলে সে কি করে করলো। আরে এখন দেখতে থাকবে এইভাবে আপনারা, নাকি তারাগুলোকে নেবেনও? কি আরে বাজে কথা বলতে চাও তুমি? আমি এই ঝিলের তারাগুলো লোকজনের কাছে বিক্রি করব। প্রতিজনের কাছে 5,000 টাকার একটা তারা। আচ্ছা সত্যি নাকি? যদি তাই হয় তাহলে আমি ঝিল থেকে তারা নিয়ে সেগুলো দিয়ে রাস্তা আর বাড়ি তৈরি করব। সে তোমার যা ইচ্ছে তুমি তাই করো, আমার পয়সা শুধু আমাকে দিয়ে দাও তো দেখি। শিবরামের তারার পুকুর খুব বেশি চলতে শুরু করে। লোকেরা দূর দূর থেকে এসে শিবরামের তারার পুকুর থেকে তারা কিনতে শুরু করে। কেউ সেই তারা দিয়ে রাস্তা বানায়, তো কেউ ব্রিজ বানায়। পুরো শহর তারার চমকে টিমটিম করছিল। শিবরাম এখন নিজের মা বাবার সাথে খুবই সুন্দর আর হাসি খুশি জীবন কাটাচ্ছিল। কিন্তু এই কথাটা সেই জেলে একেবারে বরদাস্ত করতে পারল না। যাই হয়ে যাক না কেন, শিবরাম দাদা কিন্তু খুব চালাক বটে। কয়েকদিন আগে ওনার কাছে তো খাবার পয়সা পর্যন্ত ছিল না, জানো তো। আর আজকে দেখো সারা শহরে ওর নাম একেবারে ঘুরে বেড়াচ্ছে, ঝলমল করছে ও। হ্যাঁ হ্যাঁ, আমি সব কিছু জানি। সেদিন আমার সাথেও তো ওই ঝিলে প্রথমবারই গেল। আর আজকে দেখো আমার জন্য কত বড় লোক হয়ে গেল ও। আর আমি এখনো মাছ ধরছি। সেটা তো আমিও ভাবি, এমন কি হলো ওই ঝিলের মধ্যে? কোত্থেকে এলো ওই ঝিলে এত তারা? আজকে ওই ঝিলে গিয়ে দেখবো আমি। যাই হবে সেটা আমরা জানতে পেরেই যাব। চাওয়ালা আর জেলে দুজনই লোভের চোটে সেই পুকুরে চলে যায়, যেই পুকুরের বাইরে শিবরাম আরাম করছিল। ওকে এখানেই আমরা বন্দি করে নিই, তাহলে পুরো ঝিলটা আমাদের হয়ে যাবে আর আমরা এখানে সবথেকে বড় লোকজন হয়ে যাব। সেই দিন জেলে আর চাওয়ালা মিলে শিবরামকে অপহরণ করে নেয় আর তাকে একটা টাপুতে নিয়ে চলে যায়। জেলের নৌকোতে দুজনই কথা বলতে শুরু করে। ছেড়ে দাও আমাকে, আমার চোখে তোমরা এটা বেঁধে রেখেছো কেন বলো তো? ছাড়ো আমাকে, কারা তোমরা? আরে হ্যাঁ হ্যাঁ, ছেড়ে দেবো। আরে আগে আমরা গন্তব্যে পৌঁছে তো যাই। তোমার আওয়াজটা আমি কোথাও শুনেছি মনে হচ্ছে। তোর মুখটাও যেন মনে হচ্ছে কোথাও আমি শুনেছি, বুঝলি? ওরা দুজন শিবরামকে সেই টাপুতে একটা গাছের সাথে বেঁধে দেয় আর বলে, এই পিকচারের ডায়লগ বলা তুই বন্ধ কর তো, আর একে গিয়ে ফেলে দিয়ে যা যা। আমি বুঝতে পেরে গেছি, তুমি হলে চাওয়ালা আর তুমি হলে মা চাওলা। আরে আমাকে মেরে তোমাদের কি লাভ বলো তো? আমাকে ছেড়ে দাও বলছি। এখন থেকে তোমার ওই ঝিল আর পয়সা সবকিছু আমাদের। এখান থেকে তুমি বেঁচে ফিরতে পারবে না। তারা চা বিক্রি করবো, তারা দিয়ে ঝলমলে চা, অনেক পয়সা রোজগার করব আর অনেক বড় লোক হয়ে যাব। ওরা দুজন শিবরামকে ওখানেই টাপুতে ছেড়ে আবার সেই পুকুরে চলে যায়। পুকুরে যাওয়ার পরই ওরা দেখতে পায় যে সমস্ত তারা পুকুরে ওপরে আকাশের দিকে উড়ছিল। আরে এসব কি হচ্ছে? আমি তো কিছুই বুঝতে পারছি না গো। তারাগুলো ঝিল থেকে বেরিয়ে আকাশের দিকে চলে যাচ্ছে কেন? কি ব্যাপার বলো তো? ওখানে তারার রাজা শিবরামকে নিয়ে চলে আসে। আমি জানতাম আজকালকার জগতে কেউ কখনো ভালো মানুষ হয় না। শিবরাম শুধু সমাজের একটা অংশ, কিন্তু তোমরা দুজন যা করেছো, আমার গতবারের পাপের পরিণামের কথা মনে পড়ে গেল। এখন আমি তোমাদেরকে শাস্তি দেব। তুমি কে? আর তুমি শিবরামকে ওইখান থেকে বাঁচিয়ে নিয়ে এলে কেন? এই সমস্ত তারাদের রাজা আমি। সমস্ত তারা আমার ঝলমলেই ঝলমল করে, আর আমি এনার প্রাণ রক্ষা করেছিলাম, ওনাকে মুক্তি দিয়েছিলাম, তাই উনি আমাকে এই বরদানটা আমাকে দিয়েছিলেন। তারার রাজার আসল খবর জেনে জেলে আর চাওয়ালা দুজনই ভয় পেয়ে ওঠে আর ওনার কাছে ক্ষমা চাইতে শুরু করে। আমাদের ক্ষমা করে দাও, আমাদের ক্ষমা করে দাও। এমন ভুল আমরা কখনো করবো না, এমন অন্যায় আর কখনো করবো না, কখনো করবো না। আমিও অনেক বছর ধরে শাস্তি ভোগ করেছি, এখন তোমরাও ভোগ করবে। এইটুকু বলে তারার রাজা তালি বাজায়
আর যেইমাত্র তালি বাজান দুজন তারা তাদের সামনে চলে আসে আর চাওয়ালা আর জেলেকে নিয়ে আকাশে উড়ে যায়। ওদের ক্ষমা করে দেওয়া উচিত ছিল আপনার। তুমি চিন্তা করো না, সকালের মধ্যে ওরা আবার পৃথিবীতে চলে আসবে। ওদেরকে শিক্ষা দেওয়া দরকার ছিল। এখন থেকে তুমি নিজের খেয়াল রেখো আর ভালোভাবে সৎভাবে মানুষের উপকার করো। এখন আমি চলি। এইটুকু বলে তারার রাজা ওখান থেকে চলে যান আর শিবরাম আবার নিজের ব্যবসায় লেগে যায়। তারার পুকুর আবার চমকে ওঠে আর সমস্ত গ্রামবাসীরা তারার পুকুর থেকে তারা কিনতে শুরু করে। এইভাবেই গ্রামের সমস্ত লোকেরা হাসি খুশি থাকতে শুরু করে।